আমাদের হাতে এসেছে নতুন একটি বই februarybd.com এর ফেসবুক পাতা থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা বইটি সম্পর্কে আজকে কিছু বলবো। এই বইটি আজকে আমাদের হাতে এসেছে এবং এই বইটি প্রকাশনা করেছেন শ্রাবণ প্রকাশনী। বইটির দাম হচ্ছে 500 টাকা এবং বইটি আপনারা februarybd.com থেকে কিনতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের ফেসবুক পাতা থেকে। পাশাপাশি আমরা এই বইটি বিভিন্ন বইয়ের দোকানেও যাবে। তো এই বইটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে কিভাবে এই বইটি প্রকাশিত হলো, কে লিখেছেন এবং বইটির বিষয়বস্তু কি কি আছে এর মধ্যে, এ বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। বিজ্ঞান ভিত্তিক ও মানবতা কেন্দ্রিক মানব ধর্ম গ্রন্থ উৎপত্তি, ডক্টর অপূর্ব অনির্বাণ এই বইটি লিখেছেন। আমরা একটু ডক্টর অপূর্ব অনির্বাণ সম্পর্কে জানি। ডক্টর অপূর্ব অনির্বাণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রিয় বিষয় হলো বংশগত বিজ্ঞান এবং বিবর্তন বিজ্ঞান। উচ্চতর গবেষণা করেন, পিএইচডি করেন বংশগত বিজ্ঞান, জিন বিজ্ঞান এবং বিবর্তন বিজ্ঞান নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 1.5 দশকের শিক্ষকতা শেষে লেখক বর্তমানে অস্ট্রেলিয়াতে। লেখকের মূল প্রেরণা তার পিতা, সুনামগঞ্জে তিনি মানিক স্যার নামে খ্যাত, যিনি বিজ্ঞান ভিত্তিক এবং শোষণমুক্ত সমাজের লক্ষ্যে গণমুখী শিক্ষাদান এবং গণরাজনীতি করেছেন 20 শতাব্দীর 80 এবং 90 দশকে। কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে অকুতোভয় সফল নেতা। পিতার গণমুখী জীবন ছিল এমপি মন্ত্রী হবার লোভমুক্ত এক নির্মোহ জীবনের প্রেরণা। লেখক বিজ্ঞান ভিত্তিক এবং মানবতা কেন্দ্রিক মানব ধর্মগ্রন্থ উৎপত্তি প্রকাশের পূর্বে কাব্যগ্রন্থ, সায়েন্স ফিকশন এবং উপন্যাস মিলিয়ে মোট 10টি গ্রন্থ প্রকাশ করেন। কদাচিৎ জাতীয় পত্রিকায় শিক্ষা, রাজনীতি এবং অন্যান্য বিষয়ে উপসম্পাদকীয় কলাম লেখেন। আমরা লেখক সম্পর্কে জানলাম, এখন আমরা বইটির বিষয়ে, বইয়ের ভিতরে আসলে কি আছে। মানবতাবাদের বৈশ্বিক চাহিদার সারা পূরণে আমেরিকান হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন 1933 সালে হিউম্যানিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করে, যাতে স্বাক্ষর করেন নোবেল বিজয়ী বিজ্ঞানী, দার্শনিক, কবি, লেখক সহ অনেকে। এটি 2003 সালে মানবতাবাদের 6টি মূলনীতি বিবৃত করে। অন্যদিকে 1952 সালে আমস্টারডামে হিউম্যানিস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়, যা 2022 সালে আধুনিক মানবতাবাদের 4টি মূলনীতি বিবৃত করে। কেবল কয়েকটি মূলনীতি দিয়ে বিশ্বজগৎ ও মানুষের জীবনকে বিজ্ঞান ও মানবতার নিরিখে ব্যাখ্যা এবং অনুবাদন সম্ভব নয়। বিধায় মানব ধর্মের একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা ও প্রকাশের প্রয়াস তাই দীর্ঘদিনের। শুধু সাধারণ মানুষই নন, অনেক শিক্ষিত জন এবং পণ্ডিত ব্যক্তি বিজ্ঞানকে কিছু আবিষ্কার, উদ্ভাবন বা যুক্তিপণ্যের মধ্যে সীমাবদ্ধ ভাবেন, যা যৌক্তিক নয়। 2 দশকে রচিত বিজ্ঞান ভিত্তিক এবং মানবতা কেন্দ্রিক পূর্ণাঙ্গ মানব ধর্মগ্রন্থ উৎপত্তিতে তাই বিশ্বজগৎ, প্রথম জীব, মানুষ, ভাষা এসবের উৎপত্তির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অন্তর্ভুক্ত হয়েছে। বইটিতে আরও রয়েছে মানুষের সার্বিক জীবনের পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক এবং মানবিক নিয়ম নীতি, যেমন পরিণয়, বিচ্ছেদ, উত্তরাধিকার সহ অন্যান্য জীবন ঘনিষ্ঠ বিষয়। বিজ্ঞান ভিত্তিক ও মানবতা কেন্দ্রিক মানব ধর্মগ্রন্থ উৎপত্তিতে বিজ্ঞান ও মানবতার দর্শনকে মৌলিক নীতি, আদর্শ, মানবতা বোধ এবং যৌক্তিক বিশ্বাস, এই 4 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করে 5 পর্যায়ের বৈজ্ঞানিক মানবতাবাদী পদ্ধতির মাধ্যমে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের সমস্যা সমাধানের প্রয়োগ করা হয়েছে। বইটির ইংরেজি ভাষায় প্রকাশের জন্য অনুবাদের কাজ চলছে এখন।
বিজ্ঞান ভিত্তিক ও মানবতা কেন্দ্রিক মানব ধর্মগ্রন্থ উৎপত্তি, লেখক ডক্টর অপূর্ব অনির্বাণ। তো এই বইটিতে যে বিষয়গুলো আছে অনেকগুলো বিষয়, কিন্তু আমরা বিষয়গুলোর কয়েকটি চ্যাপ্টার নিয়ে, অধ্যায় নিয়ে কথা বলছি। সে অধ্যায়গুলো হলো সৃষ্টিবাদ বনাম উৎপত্তি বিবর্তনবাদ, জীব সৃষ্টির বাদ বনাম জীবের উৎপত্তি ও বিবর্তনবাদ, মানব সৃষ্টিবাদ বনাম মানুষের উৎপত্তি ও বিবর্তন, ভাষা সৃষ্টিবাদ বনাম ভাষার উৎপত্তি ও বিবর্তন, মানব সমাজের আদি সংক্ষিপ্ত ইতিহাস, দর্শনশাস্ত্র ও বিজ্ঞান, কারণ সত্য অনুসন্ধান, ধর্মের উৎপত্তি ও বিবর্তন, ধর্ম বিশ্বাস, বিজ্ঞান ভিত্তিক মানব ধর্মীয় জীবন দর্শন, ব্যক্তিগত মানসিক ও আবেগীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আহ্বান, তথ্যসূত্র, ছবি, কৃতজ্ঞতা, পরিশিষ্ট এবং নানা বিষয় নিয়ে এই বইটি শেষ হয়েছে। আমরা আশা করছি যারা বিজ্ঞান এবং মানুষের সমাজ, মানুষের জীবন, মানুষের বেড়ে ওঠা, এই যে সমাজ সম্পর্কে জানতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই হবে এটা। এবং আমরা মনে করি যারা তরুণ, যারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং জীবন সম্পর্কে জানতে চান, বিজ্ঞান এবং মানব সমাজ সম্পর্কে যারা জানতে চান, তারা আসলে খুব সংক্ষিপ্ত পরিসরে এই বইটি পড়লে সবকিছুই জানতে পারবেন। এবং আমরা আশা করছি যে আমাদের যে দেশে, এবং আমরা দেখেছি অনেক দেশে যেভাবে ধর্মকে মৌলবাদে রূপান্তরিত করা হয়েছে এবং ধর্মীয় মৌলবাদ যেভাবে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলা ভাষায় এটি একটি নতুন সংযোজন, এবং এই বইটি আমাদের সবার জীবনে, শুধু ছাত্রী শিক্ষকই নয়, আমরা যারা এমনিতেও বই পড়ি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই হবে এটি। ধন্যবাদ সবাইকে।